ঠিক ১.৫ দশক আগে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো এই গান দিয়ে একবার পুরো বাংলাদেশের মানুষকে প্রেমের আবেগে ভাসিয়েছিলেন। আবার তারপরে এসে রিসেন্টলি ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না এই গান দিয়ে তিনি আবারও পুরো দেশের মানুষকে প্রেমের আবেগে ভাসিয়েছেন। এর মাঝখানের যে সময়টা বয়ে গেছে ততদিনে কিন্তু আমরা অসংখ্য কাজ পেয়েছি এবং এসব কাজের মধ্য দিয়েই তিনি আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন, আমাদের কাছের মানুষ হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, তিনি জনপ্রিয় গীতিকার গুণী মানুষ সোমেশ্বর অলি। কেমন আছেন? ভালো আছেন? একদম ভালো আছি। এই সময়টা আসলে কেমন কাটছে? সামনে ঈদ আছে, এই সময়কার ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই। গত ঈদটা ভালো ছিল ওই অর্থে যে সিনেমার গান ছিল। এবার আমার কোনো সিনেমায় এখন পর্যন্ত নাই, মানে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমায় আমি এবার অনুপস্থিত। আর নাটকে কিছু কাজ করেছি আর কি, জাকারিয়া শৌখিন সহ আরও কিছু পরিচালকের নাটকের কাজ থাকছে এবার। আপনি দীর্ঘদিন ধরে গান লিখছেন, আপনার অসংখ্য গান আছে যেগুলো মানুষের মুখে মুখে ফেরে। তো এই গানের অভিজ্ঞতার জায়গা থেকে একটু জানতে চাই যে মিউজিক ইন্ডাস্ট্রিটা আসলে আপনি কেমন দেখছেন আপনার এই দীর্ঘ যাত্রায়? বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির একাল সেকালটা আসলে আপনার দৃষ্টিতে কেমন? এখন অডিও বাজার বলতে নাই। যেমন আমি যদি গত ৫-৭ বছরের আমার ক্যারিয়ারের কথা বলি, যে আমি অডিওর গান বা মিউজিক ভিডিও বলতে যেটা বোঝায় সেটা আমি খুব বেশি কাজ পাইনি। আমি হয় নাটকে করেছি, না হয় ওয়েব ফিল্ম বা সিনেমার কাজ। তো সিনেমা একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে যদি সুপারস্টার আর্টিস্ট থাকে ওই জায়গা থেকে সেটার মাইলেজ বেশি থাকে। সিনেমার আগেও হচ্ছে সিনেমার গানের এক ধরনের আবেদন ছিল, সবাই গান শুনতো, বা সিনেমাতেও হচ্ছে কাব্য প্রধান বা কথা প্রধান গান লেখার বা সেটার চর্চা করার সেটার প্র্যাকটিস ছিল। এখন হয়তো এটা কিছুটা কম। তো আমার মনে হয় যে এখানেও এখনও সেটা সম্ভব। যেমন আমি হচ্ছে প্রিয়তমা মুভিতে একটা গান করেছিলাম ঈশ্বর বলে, এটার তো ওইটা ঠিক রেগুলার তথাকথিত ধরনের গান ছিল না, একটু হলেও কিছুটা নতুনত্ব ছিল বলেই হয়তো দর্শক সেটা বা দর্শক শ্রোতা সেটাকে গ্রহণ করেছিলেন। তো এরকম যে সবাই চায়, সব প্রযোজক বা ওই পরিচালক চাইবেন, এটা আশা করা যাচ্ছে না। আমার মনে হয় এই প্র্যাকটিসটা যখন হবে তাহলে আরও বিচিত্র ধরনের গান করার সুযোগ হবে। এখন তো সব মানে খরচ বেড়েছে, জীবনমানের ব্যয় বেড়েছে, ওই জায়গা থেকে আগের সাথে তুলনা করতে গেলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমার ব্যক্তিগতভাবে আফসোস হয় যে আমি যখন লিখতে আসি তখন আমি ব্যান্ডের জোয়ারটা পাইনি, মানে ব্যান্ডের গান লেখার বা তখন ব্যান্ডের গান করার যে বৈচিত্র্যময়তা ছিল, গীতি কবিতার জায়গা থেকে, সুরের জায়গা থেকে, এক্সপেরিমেন্টের জায়গা থেকে আমি সেই সময়টা পাইনি। এখন এক ধরনের লেখার জায়গা থেকে আমি বন্ধাত্ব দেখি, এক ধরনের কি বলবো, একঘেয়েমি দেখি। তো ওই জায়গায় আমার মনে হয় যে আরও কাজ করা আমাদের দরকার। সেইটা আসলে অনেকটা শ্রোতাদের উপরও ডিপেন্ড করে যে তারা কতটুকু কী শুনতে চায়। আমার মনে হয় যে এখন আমরা অনেক রকম চ্যালেঞ্জ নিয়ে লিখি, কাজটা করি অনেক চ্যালেঞ্জ, যে যার যার জায়গা থেকে, সুরকার, গীতিকার এবং হচ্ছে যে মিউজিশিয়ান বা যে গাইছেন। আর হচ্ছে আগে একমুখী প্রচারের জায়গা ছিল, গানটা হয়তো এক দুইটা প্ল্যাটফর্মে ছিল, ওই জায়গা থেকে সবার দৃষ্টি আকর্ষণের জায়গা ছিল। এখন আসলে এত বেশি প্ল্যাটফর্ম বলেন, প্রচারের অবস্থার প্রেক্ষিত বলেন, মিউজিক ভিডিও ছাড়া বা সিনেমা নাটক ছাড়া গান ওইভাবে পৌঁছানো সম্ভব না। তো ওরকম জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জটা বেশি। আগের সময়টা যদি আমি পেতাম তাহলে এখন যারা প্রথম সারির, মনে হয় যে 2 যুগ 3 যুগ পরে যারা এখন লেজেন্ডারি অবস্থায় আছেন, আমাদেরও হয়তো ওই অবস্থাটা তৈরি হতে পারতো আমাদের মেধা, মনন এবং আমাদের চেষ্টা অনুযায়ী। তো আমাদের এই সময়টা হয়তো এখন আমরা কি করছি এটা আসলে বিচার্য ব্যাপার হবে আরও 1-2 যুগ পর, যে আমরা আসলে একটা ফাঁকা শূন্য সময় যাপন করলাম কি না। সব মিলিয়ে আসলে এখন একটু চ্যালেঞ্জ বেশি, কিন্তু তারপরও আমার মনে হয় যে ঠিকঠাক কাজ করলে শ্রোতাদের কাছে যাওয়া যায়, পৌঁছানো যায়।